তিনিও থাকবেন না, আল্লাহ তাকেও ধ্বংস করে দিবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ধ্বংস হয়ে যাবে। সব যেদিন ধ্বংস হয়ে যাবে, যেদিন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটায়া দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাঁশি বাজায়া দে, বাঁশি বাজায়া দিবে। জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, সব ধ্বংস হয়ে গেল। প্রথম সিংহায় সব ধ্বংস হয়ে গেল, দ্বিতীয় সিংহায় ফুঁক দিবার আগ পর্যন্ত লম্বা একটা সময় মাঝখানে চলে যাবে রে। আল্লাহ আবার ইসরাফিল জিন্দা করবে। ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুঁক দাও। দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দিবে, তখন মানুষের ভিতর থেকে আবার রূহ তৈরি হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের শরীরে আবার রূহ আসবে। কাদা মাটির নিচ থেকে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কারো শরীরে কোনো কাপড় থাকবে না। কাদা মাটির নিচ থেকে মানুষগুলা যখন হাসরের মাঠে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন দাঁড়াবে উলঙ্গ অবস্থায়, আবার তাদের থাকবে প্রচন্ড পিপাসা। এক নম্বর হলো থাকবে তাদের পিপাসা। পৃথিবীর সব পানিও যদি তাদের গলাতে ঢেলে দেওয়া হতো, পিপাসা নিবারণ হতো না, এই পরিমাণ পিপাসা থাকবে। তখন মানুষ যে হাসরের মাঠে ডুববে, ওই হাসরের মাঠে ঢুকার আগে একটা জায়গার নাম হলো হাউজে কাউসার, যেখানে আমার নবী হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকে। যারা হাসরের মাঠে ডুববে, নবীর হাতের এক পেয়ালা পানি পান করে তারপরে হাসরের মাঠে ডুববে। সুবহানাল্লাহ। এক পেয়ালা পানি যদি কেউ পান করতে পারে, নবীর বরকতি হাতের পানি যদি এক পেয়ালা কেউ পান করতে পারে, 50,000 বছরের ভিতরেও কোনদিন বান্দা বান্দির পানির পিপাসা লাগবে না। এক পেয়ালা পানি যদি পান করতে পারে, কিন্তু আফসোসের ব্যাপার হলো এই হাউজে কাউসারের পানি সবাই পান করতে পারবে না, সবাই পান করতে পারবে না। কারণ মানুষ দলে 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 হাসরের মাঠের দিকে যখন উলঙ্গ অবস্থায় যাইতে থাকবে, আল্লাহর নবী বলবেন আমি তাকায়া দেখব দলে 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 আমার উম্মতরা আসতেছে আরে পানি পান করার জন্য। কিন্তু যখন তারা কাছাকাছি চলে আসছে, আমি নবী তাদেরকে আর দেখব না, তারাও আমারে দেখবে না। বিষয়টা কি বুঝতেছেন? আল্লাহর নবী বলেন আমি দেখলাম কোটি কোটি উম্মতেরা পানির পিপাসা জিহ্বা বাহির করে দিছে। হাউজে কাউসারের কাছে যখন আসছে, আমি নবী আর তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। আল্লাহর নবী তখন একটা চিৎকার দিয়া বলবে মালিক, এই হাউজে কাউসার আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি তো আমারে গিফট করছেন, ঠিক না বেঠি? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। আল্লাহর নবী বলেন মালিক, এই কাউসার তো আমি আপনার কাছ থেকে জোর করে আনি নাই, আপনি আমারে দিছেন। তাহলে এখন আমার গুনাহগার উম্মতরা পানি পান করতে আসলো, আমি কেন তাদেরকে দেখি না, তারাও কেন আমারে দেখে না? আল্লাহর নবী যখন চিৎকার দিবে, রব্বে কারীম ডাক দিয়া বলবে বন্ধু, আপনি যাদেরকে দেখেন না, যারা আপনাকে দেখে না, তারা আপনার হাতের পানি পান করতে পারবে না। আর আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আল্লাহর নবী বলেন মালিক, এমনটা কেন হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু, আমি যা জানি আপনি নবী তা জানেন না। বলুন আল্লাহ যা জানে নবী কি তা জানে? জানে না। আল্লাহ তখন ডাক দেয়া হয় মাল বন্ধু, যাদেরকে আপনি দেখেন না, যারা পানি পান করতে আইসে আপনার সামনে অদৃশ্য হয়ে যায়, এর এক নম্বর কারণ হলো আপনার মাঝখানে আর আপনার উম্মতের মাঝখানে আমি একটা পর্দা ফালাইয়া দিছি, যে পর্দার কারণে আপনি তাদেরকে দেখেন না।
তারা কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে ডুববে। হাসরের মাঠে ঢোকার কারণে কলিজা পাটা পিপাসা লইয়া ডুববে ওগো নবীজি, কারণ তারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা আপনার মন গড়া ইসলাম পালন করছে। যতই তাদেরকে বোঝানো হইতো যে কোরআনে নাই, হাদিসে নাই, কোথায় পাইলা? অনেক মানুষ দুনিয়াতে দেখবেন যদি বলিটা কোরআনেও নাই, হাদিসেও নাই, আপনি পাইলেন কই? হয় বাপ দাদা হইয়া গেছে। কে হইয়া গেছে? বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চালায়া দেয়, আল্লাহ নবীর বরকতি হাতের পানি তারা পান করতে পারবে না। কথা কি বুঝতে চান? একদল মানুষ পানি পান না করে যখন হাসরের মাঠে যাবে, ভয়াবহ পরিস্থিতি হবে হাসরের মাঠে। আল্লাহ নবী বলেন 3টা মুহূর্ত হবে হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। কয়টা মুহূর্ত? 3টা মুহূর্ত হবে হাসরের মাঠে অত্যন্ত ভয়ানক। একটা হলো আমলনামা ডান হাতে না বাম হাতে, এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি আতঙ্কে থাকবে। 2 নম্বর হলো মিজানের পাল্লায় মানুষ আতঙ্কে থাকবে, আমলনামা কি ভারী হয় না হালকা হয়, এই চিন্তায় মানুষ অস্থির থাকবে। 3 নাম্বার হলো ফুলসিরাতের ফুলের মাঝখানে, ফুলসিরাতের ফুলের কিনারা মানুষ সবচেয়ে বেশি চিন্তিত থাকবে, কারণ এই ব্রিজে ওঠার পরে যদি নিচে পড়ে যায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিচে জাহান্নাম ওত পেতে বসা। কথা কি বুঝতেছেন আমার যুবক ভাইরা? জাহান্নামের মধ্যে 3টা, এই পরকালে 3টা সময় হবে অত্যন্ত ভয়ানক, কারণ এই জায়গার মধ্যে আল্লাহ একটা দলকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহ বলেন আসহাবে ইয়ামিন যারা বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাত দিব। আরেকটা দল এই জাহান্নামীরা, এদের মধ্যে 3টা দল হবে, একটা বিনা হিসাবে জান্নাতি, আর একটা ডান হাতে আমলনামা পাবে, তারাও জান্নাতি। আর একটা দল বাম হাতে আমলনামা লইয়া তারা যাবে জাহান্নামে। কথা কি বুঝতেছেন? এক দল গেল জান্নাতে, 2 দল গেল জান্নাতে, আর এক দল গেল জাহান্নামে। জান্নাতীরা জান্নাতে গেল, আর ডান হাতে যারা আমলনামা পাইছে এরা খুশিতে লাফাইতে থাকবে। আল্লাহ জিগায় এত খুশি খাও মালিক, ডান হাতে যা আমলনামা পাইছে, ডান হাতে আমলনামা পাইয়া খুশিতে তারা আনন্দে নাচতে থাকবে, আর বলবে আমরা জান্নাত পাইছি এই জন্য আমরা এত খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দারে এখনো জান্নাতের ভিতরে ঢুকস, আমি আল্লাহ ওয়াদা দিছিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফিরদাউস তোদেরকে দান করব। আজকে আমি ওয়াদা করছিলাম যে আমি ওয়াদা রক্ষা করছি, চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস আমি তোদেরকে দান করে দিলাম। সুবহান। এই জান্নাতে ঢুকলে 1 নাম্বার যে নিয়ামত আপনি পাবেন যা দুনিয়াতে মানুষ কোনোদিন চেয়ে পায় নাই, 1 নাম্বার কোন জান্নাতের ভিতরে আর কোনোদিন মরণ নাই। কি নাই? মরণ নাই। 2 নাম্বার কোন জান্নাতের ভিতরে আর কোনোদিন বৃদ্ধ হবেন না। কথা কি বুঝতেছেন? জান্নাতের ভিতরে কি নাই? মরণ নাই, জান্নাতে বৃদ্ধ হবেন না। 3 নাম্বার হলো দুনিয়াতে অনেক মানুষের যে আফসোস গুলা ছিল সব দুনিয়ায় পুরা হয় না, আল্লাহ জান্নাতে সব পুরা করে দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আফসোসটা হলো পৃথিবীর কোনো মানুষ কিন্তু মরতে চায় না। বলুন এখানে যারা আছেন কেউ কি মরতে চান? কথা কয় নাকি? কেউ মরতে চান? পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে কেউ মরতে চায় না রে, কিন্তু আফসোস দুনিয়ায় পড়া হবে না। জান্নাতে যেদিন ঢুকে যাবে আল্লাহ ঘোষণা দিবে আর কোনোদিন জান্নাতীদের মরণ নাই। জুড়ে জুড়ে কোন সুবহান। জান্নাতীদেরও মরণ নাই, জাহান্নামীদেরও মরণ নাই। যেদিন জান্নাতীরা শুনবে জান্নাতীদের মরণ নাই রে, জান্নাত পায়াও এত খুশি হয় নাই, মরণ নাই কথা শুনে যতটা খুশি হইছে। আর জাহান্নামীরা
যেদিন শুনলো জাহান্নামে তাদের মরণ নেই, জাহান্নাম পাওয়ার পরে যা কষ্ট পাইছে এর থেকে বেশি কষ্ট পাইছে যখন শুনছে আর মরণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আল্লাহ জিগায় জান্নাতীদেরকে, এ জান্নাতীরা বল, জান্নাত পাওয়ার পরে তোদের আর কোনো আফসোস আছে কিনা আমাকে একটু জানাও। বান্দারা কয় আল্লাহ জান্নাতে আসার পরে 1 নাম্বার পুরস্কার পাইলাম, আর কোনোদিন মরব না। 2 নাম্বার কোনোদিন বৃদ্ধ হব না। দুনিয়াতে আমরা কালো ছিলাম, কিন্তু এখন ইউসুফ নবীর মতো সুন্দর হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি আছে দুনিয়াতে যারা খাটো ছিলেন বলুন তো দেখি, মক্কার ইমাম দিয়া দোয়া করলো কি আর বড় হইবেন? খাটো মানুষ কি লম্বা হয়? কালো মানুষ কি সুন্দর হয়? কথা হয় না। কালো মানুষ দুনিয়াতে সুন্দর হয় না, খাটো মানুষ কোনোদিন দুনিয়াতে লম্বা হয় না। জান্নাতে এক একজনের বডি থাকবে আদম নবীর মতো লম্বা, 120 হাত, 120 হাত। সুবহানাল্লাহ। আর চেহারা সুন্দর হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুবহানাল্লাহ। ইউসুফ নবী কেমন সুন্দর, গোটা পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দিছে। 3 নাম্বার হলো জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দা বান্দি রে আর কোনোদিন তোর বয়স বাড়বে না। বয়স যদি হয় 32 আর কোনোদিন 33 হবে না। সুবহানাল্লাহ। বয়স কোনোদিন 33 হবে না, বয়স যদি 32 হয় আর বাড়বে না। তাহলে 1 নাম্বার কোন চেহারা সুন্দর, বডি লম্বা। কালো মানুষ, এই বাচ্চাগুলোর কিন্তু উঠান তো ভাই, ডিস্টার্ব করতেছে মারাত্মক। ওঠো ওঠো, কথা বললেন না, উড়েন। এত বড় দামরা এক পোলা বয়ে বয়ে হাসতেছে, কথা বলতেছে, শুরুর থেকে কথা বলতেছে, ডিস্টার্ব করতেছে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। যুবক ভাইরা কথাগুলো একটু মনোযোগ দিয়া শুনেন। আমার 4টা পয়েন্ট আছিল, ইয়াদ আসেনি? 4টা পয়েন্ট আসতেছে। 1 নাম্বার হলো প্রথম দিক দিয়ে আল্লাহ যে নিয়ামত দিবে, 1 নাম্বার হলো আর কোনোদিন মরবি না। 2 নাম্বার হলো দুনিয়াতে খাটো ছিলি, কোনোদিন লম্বা হওয়ার সম্ভাবনা ছিল না। আমি আদম নবীর মতো তোরে বডি দিলাম, চেহারা ইউসুফ নবীর মতো দিলাম, কণ্ঠ দাউদ নবীর মতো থাকবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর মতো কণ্ঠ হবে। একেবারে সর্বনিম্ন জান্নাতের ভিতর আল্লাহ একটা জান্নাতীরে বউ দিবে 72টা। সুবহানাল্লাহ। রাজত্ব দিবে কমসে কম এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। জান্নাতের ভিতরে এতগুলা নিয়ামত পাওয়ার পরে আল্লাহ যখন জান্নাতীরে জিগায়, জান্নাতীরা রে আর কোনো আফসোস আসেনি, আর কোনো আশা আসেনি, আকাঙ্ক্ষা আসেনি। জান্নাতীরা কি উত্তর দিছে জানেন? কয় আল্লাহ সব পাইছি, কিন্তু ভিতরে কোনো ভাব নাই। কি নাই? ভাব বুঝুননি? হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। মনে করেন ওনারে, আমি যদি মনে করেন ওনারা না, একটা 25 বছরের যুবক আপনাদের এই গ্রামের, আমি যদি সিলেট নিয়ে তারা 10 তলা একটা বাড়ি দেই, একটা 3 কোটি টাকার গাড়ি দিলাম, আর বললাম যে তুমি এলাকায় যাইতে পারবে না, শুধু এই জায়গাতেই তুমি বুক করবা, বাড়ির দিকে যাওয়া যাবে না, কেউ দেখবেও না, তোমার এটা তুমি মালিক, এই গাড়ি তোমার, ব্যবসা বাণিজ্য করো। হ্যাঁ, যা কিছুই পাক বলুন, তার মধ্যে কি ভাব আছে? কেন নাই? কারণ তার এগুলা দেখার লোক নাই। সিলেটের মানুষ দেখলে তো তার আসলে ভাব আসবে না, তার গ্রামের মানুষের দেখলে তার ভাব আসবে। কথা হয় না? দেখি, সে যদি তার গ্রামে একটা 3 কোটি টাকার গাড়ি চালায় আসে, তো তার গ্রামের মানুষে দেখলে তার শরীরে ভাব আসবে, সিলেটের মানুষ দেখলে তার শরীরে ভাব আসবে না। তো জান্নাতীরা কয় আল্লাহ জান্নাত তো পাইলাম, কিন্তু ভাব আসে না। কেন আসে না? আমাদের আত্মীয় স্বজন, ভাই বারাদর একটারও জান্নাতে পাই না। হেঁটে গেল কো? আল্লাহ তখন বলে, তুই যাদেরকে তালাশ করতেছস একটাও জান্নাতি না, সব জাহান্নামে আছে। কোথায় আছে? তোর ঈমান আর নেক আমল, এই 2 গুণে গুণান্বিত হয়ে তুই কবরে আসছিলি, আমি আল্লাহ তোরে জান্নাতুল ফিরদাউস দান করছি। কিন্তু যাদেরকে তুমি তালাশ করতেছ এরা সব জাহান্নামে। তখন জান্নাতীরা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আপনি না বলছেন জান্নাতীরা যা চাইবে আপনি তা দিবেন,
এটা তো বলছিলাম। তাহলে আপনি আমাদেরকে, আমার আত্মীয় স্বজন, ভাই বারাদর, বন্ধু বান্ধব যারা জাহান্নামে আছে তাদের সঙ্গে একটু সাক্ষাৎ করায়া দেন। কি করায়া দিত? সাক্ষাৎ। এই কথাটা আমার ব্যক্তিগত নয়, কোরআনের কথা। আল্লাহ নিজে বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতি আর জাহান্নামীর মধ্যে আল্লাহ একটা সাক্ষাৎ করায়া দিবে। সাক্ষাৎ হবে, দেখা হবে, কথা হবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, এরা থাকবো জাহান্নামে, এরা থাকবো জান্নাতে, তো জাহান্নামী আর জান্নাতীর মধ্যে দেখা হয় কিভাবে? কারণ এটার মধ্যে আগুন, এটার মধ্যে শান্তি, ঠিক না? ঠিক। তাহলে দেখবো কিভাবে, কথা হবে কিভাবে? শরীরে তাপ লাগবে না? এদের ভয়াবহ অবস্থা তাদের শরীরে লাগবে না? এটার একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হবে। এখন আমাদের বাংলাদেশে বাজে কয়টা? 11:30, ঠিক না? আমেরিকায় একই সময়ে বাজে 11:30 রাতের, দিনের। তো ওদিকে রৌদ্র আর এদিকে আবহাওয়া ঠান্ডা। আপনি যদি এখন আমেরিকার কারোর সাথে কথা বলতে চান, বলা যাবে কিনা? কথা হয় না। দেখা যাইব কিনা? দেখাও যাবে। এমন প্রযুক্তি বাড়ি যখন তার দিকে দিকে কথা বলতে পারবো। তো তার সাথে যখন আমি কথা বলবো, দেখবো তার জায়গায় দিন, আমার জায়গায় রাত। তা প্রচন্ড রুদ্রে যদি দাঁড়ায় থাকে আর আমি প্রচন্ড ঠান্ডার মধ্যে যদি বসে থাকি, আমার শরীরের ঠান্ডা কি তার শরীরে লাগবে? তার শরীরের রুদ্র কি আমার শরীরে লাগবে? কিন্তু দেখা যায়নি। দেখাও যায়, কথা বলাও যায়, কিন্তু কারো শরীরের তাপ কারো শরীরে লাগে না। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবেও, কথাও বলবে, কিন্তু শরীরে কোনো তাপ লাগবে না। সুবহানাল্লাহ। তো জান্নাতী আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ একটা দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ হবে। খুব মনোযোগ দিয়ে শুনেন, আজকের আলোচ্য বিষয় এই গান থেকে শুরু। এতক্ষণ যা বুঝাইছি এই আলোচনা বোঝানোর জন্য আপনাদেরকে আমি পিছন থেকে আনছি, কিন্তু এখান থেকে আমার 4টা বিষয় মাথায় রাখতে হবে, যে 4 বিষয় নিয়ে আপনি বাড়িতে যাবেন। জান্নাতি আর জাহান্নামী যখন এক জায়গায় হয়েছে, তখন জান্নাতি দেখলো যে লোকের সাথে সাক্ষাৎ হয়েছে তো আমার বাড়ির পাশের মানুষ, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার মহব্বতের মানুষ, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলতেছে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবে, ও জাহান্নামীরা, কোন কারণে জাহান্নামে আসছো? কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তুমি আর আমি তো একই জায়গায় ব্যবসা করতাম, তুমি আর আমি তো একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, বৈশা আড্ডা মারতাম, গল্প করতাম। আমি জান্নাত পাইলাম, তুমি জাহান্নামে গেলা কেন? কথা কি আমার বুঝতেছেন? কে কারে প্রশ্ন করে? হ্যাঁ ভাই, আপনারা যদি কথা না বলেন, শুনেন একটা কথা বলি আপনাদেরকে। সব আলোচকরা সব জায়গায় বয়ান বেডে বলে মিলাইতে পারে না। কেন জানেন? শ্রোতার বক্তা যখন অ্যাডজাস্ট হয় না, তখন বক্তারও কথা বলে মজা লাগে না, কোনোভাবেই কথা গুছালো হয় না এবং কথা মজা পাওয়া যায় না। ঠিক আপনাদের সাথে আমার এই অবস্থা চলতেছে। এক হইলো বসায় এলোমেলো, এত দূর থেকে এই পরিস্থিতি আমার দেখতে হইব কেন? এর থেকে বেশি তো আমার এলাকায় যদি আমি গ্রামে বসে বাস করতাম, তাও এর থেকে বেশি অডিয়েন্স থাকতো আমার সামনে। এটা একটা আমার আফসোস, এত দূর আইসা আমার এই দৃশ্য দেখতে হয়েছে। 1 2 নাম্বার হলো আপনাদের সাথে আমার অ্যাডজাস্ট না, আপনারা কথার সাথে উত্তর দেন না। একটু হা না বললে বলনেওয়ালার আগ্রহ তৈরি হয়, কিন্তু এই আগ্রহটা আমার আপনারা তুলতে পারছেন না। আমার শরীরে আপনারা এখনো ফিকাবি তুলতে পারছেন না। আমি যে বয়ান করতেছি আমার নিজেরই বিরক্ত লাগতেছে, আর আপনাদের কাছে কিরকম লাগতেছে আল্লাহ না জানে। কিন্তু কথাগুলি সাবজেক্টের বাইরে না, কিন্তু আপনাদের সাথে কথা বলে আমার নিজেরই ভালো লাগতেছে না। হ্যাঁ না তো নাই, আর কতগুলা মানুষ এখানে বসছে, ফাঁক ওখানে দাঁড়াইছে, ওইটার ভিত্তিকে দাঁড়াইছে, ওখানে কত দাঁড়াইছে, মসজিদের ভিতরে কতগুলা ঢুকছে, মানে কোনো ডিসিপ্লিন নাই। শ্রোতা যখন অ্যাডজাস্ট হইয়া মৌমাছির মতো বসাতে বক্তার কথা বলতে তখন ভালো লাগে এবং শরীরে একটা আলাদা স্পিরিট তৈরি হয়। এটা নাই, আপনাদের মধ্যে নাই, আমার মধ্যে নাই। আমার কথা কি আপনার মনোযোগ আছে? স্পিরিট তা হোক বা না তা হোক, কিন্তু কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দেখেন কথাগুলো একটু উত্তর দিয়েন। কে কার প্রশ্ন করছে বলেন?
জান্নাতি জাহান্নামীরে প্রশ্ন করছে, তোমার সাথে না আমার ব্যবসা বাণিজ্য চলতো? এই যে বুমরা পশ্চিমপাড়া স্থল বন্দরে একই সাথে ব্যবসা করলাম, চাকরি করলাম, বিকালবেলায় আড্ডা মারলাম, তা আমি না জান্নাত পাইলাম, তো তুমি জাহান্নামের আগুনে কেন জ্বলতেছ? প্রশ্ন করছে জান্নাতীরা। তখন জাহান্নামীরা এই প্রশ্নের উত্তর দিতে গিয়া কারণ বলছে 4টা। বলুন কারণ কয়টা? বলছে যে আমরা এই 4টা কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছি। কয়টা কারণে? হ্যাঁ, বয়ানের শুরুতে কি বলছিলাম যে কোন কারণে মানুষ জাহান্নামে যায়, এর 4টা কারণ আপনাদের সামনে বর্ণনা করব, যেহেতু গুরুস্থান সামনে। নাইলে এই আলোচনা করা আমার ব্রেইনেও ছিল না, মনেও ছিল না, শুধু এখানে এসে আমি সাবজেক্ট পাল্টাইছি। তবে মনোযোগ দিয়ে শুনেন, জান্নাতীরা যখন তাদেরকে প্রশ্ন করছে তুমি জাহান্নামের আগুনে জ্বলো কেন, তারা হয় 4 কারণে। কয় কারণে? এখন আমি একে একে 4টা কারণ বলবো। 4 কারণ শেষ, আমার ওয়াজও শেষ। কিন্তু আপনারা এখানে যারা বসে রয়েছেন আর যারা দাঁড়ায়ও আছেন, আপনারা 4টা কারণ মিলাইবেন যে 4টা কারণ কার কার মধ্যে আছে। কথা ঠিক না ঠিক? যদি দেখেন এই 4 কারণের মধ্যে 1 কারণ আপনার মধ্যে আছে, আপনি 100% জাহান্নামী। 4 কারণের মধ্যে যদি 1 কারণ আমার মধ্যেও থাকে, আমি 100% জাহান্নামী। কথা কি বুঝতেছেন আমার? এখন 4 কারণ খালি শুনবেন না, নিজের মধ্যে প্রশ্ন করবেন যে আমার মধ্যে 4 কারণের কোন 1 কারণ আছে কিনা। যদি থাকে তাহলে আমি জাহান্নামী। কারণ জাহান্নামীরা নিজেই বর্ণনা করছে যে আমরা এই 4টা অপরাধের কারণে আমরা জাহান্নামে আজকে বসবাস করতেছি, অথচ চলছি একসাথে, ঘুরছি একসাথে, কিন্তু তুমি জান্নাতি আর আমি জাহান্নামে। কথা কি বুঝেন? আসেন আমরা 4টা কারণের মধ্যে প্রথম কারণটাকে একটু জানার চেষ্টা করব। জাহান্নামীরা তখন একে একে 4টা কারণ বলতে লাগলো। প্রথম কারণ, قالوا لم نك من المصلين। আল্লাহু আকবার। এটা 1 নম্বর কারণ। 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী কয়, দোস্ত দুনিয়াতে একই সাথে ব্যবসা করতাম, চাকরি করতাম, খেলাধুলা করতাম, আড্ডা মারতাম, গল্প করতাম, কিন্তু মসজিদে যখন আজানটা হইতো তুমি আমার সাথে ব্যবসা করতা, কিন্তু দোকানটা তুমি বন্ধ করে দিতা, দৌড়াইয়া তুমি মসজিদে চলে যাইতা। বন্ধু একই সাথে খেলাধুলা করতাম, যখন আজান হইতো খেলাধুলা বন্ধ করে তুমি মসজিদে চলে যাইতা। বন্ধু একই সাথে আমরা চাকরি করছি, কিন্তু আজান দিলে চাকরি বাদ দিয়ে তুমি মসজিদে চলে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তুমি দুনিয়াতে মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি না পড়া। আরো জোরে বলেন, কি না পড়া। এখন 4 কারণের 1 কারণ বললাম। ফ্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত কারা কারা সবার মনে মনে জানা, ঠিক না? ঠিক। আমার বইলা দিলে আপনারা লজ্জা পাবেন, কিন্তু এখানে যারা বসা সবার তো মনে মনে জানাই আছে যে আপনারা কোন রোগে আক্রান্ত। কারণ কিন্তু 4টা। এখন নিজেরা মিলাইবেন যে এই 4-এর মধ্যে আপনি ক নম্বর। কারণ এই ফ্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে বহু লোক, যা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ। জাহান্নামে যাওয়ার কয় নম্বর কারণ? হ্যাঁ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মানে জাহান্নামে যাবে, এটা 1 নম্বর কারণ। তাহলে আমরা এখানে যারা বসছি আর দাঁড়াইনা ফাটি যারা, হেরাও জানে যে এই রোগে আমরাও আক্রান্ত। তাহলে জাহান্নামে যাবার 1 নম্বর কারণ সিগনাল আপনাদের কান পর্যন্ত পৌঁছে গেছে, ঠিক না? মহিলা যদি ডাইনে বামে তাহে হেরার খানত তো গেছে, ঠিক না? ঠিক। তাহলে জাহান্নামে যাওয়ার প্রথম কারণটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়া। আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব আছে না নাই? একই সাথে ব্যবসা করে, এক বেচারা দোকানটা বন্ধ করে টাস করে গেছে মসজিদে, হে বসে রয়েছে। এই লোকটাই হাসরের মাঠে বলবে, আমি মুসল্লি ছিলাম না, তুমি মুসল্লি ছিলা। তাই আমার আসার 1 নম্বর যে কারণটা, এটাই নামাজ।
আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার যুবক ভাইরা, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে এটা হবে নামাজের। কিসের? নামাজের হিসাব হবে। এই প্যান্ডেলের ভিতরেও বহু মানুষ এই রোগে আক্রান্ত আছে না নাই? তাহলে আমার স্পষ্ট বক্তব্য, এক নম্বর কোন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়া। আজকে আমরা এই ওয়াজ শোনার পরে, আমরা এখানে ওয়াজ শোনার পরে এখন তো জানতে পারছেন যেটা কয় নম্বর কারণ। এখন কি খামুই করবেন? আজান দিলে বসে থাকবেন? আজকের থেকেও যদি প্যান্ডেলে বসে নিয়তটা কইরালাম যে যা হইবার হইছে। আজকে তো শুনছি যে জাহান্নামে যাওয়ার প্রথম কারণ রইল নামাজ। আজকের থেকে মসজিদ যেহেতু এখানে আছে, আমি মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন থেকেও যদি নিয়ত করেন, অতীতের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হন, তাহলে আল্লাহ মাফ করে দিবে। তবে এটা নিয়ত করতে হবে। এটা হলো 1 নম্বর কারণ। কারণ নামাজ এমন একটা ইবাদত, এটা সমস্ত ইবাদতের মা, সমস্ত ইবাদতের মূল। এই নামাজ সমস্ত ইবাদতের মূল। আল্লাহর রাসূলের ইন্তেকালের সময় আপনি একটু লক্ষ্য করে দেখেন, জীবনের শেষ সময়টা তো কিন্তু নবী স্ত্রী সন্তানের কথা বলে নাই, বলছে কিন্তু নামাজের কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল যখন নবীর সামনে বসা, তখন নবী নামাজের কথা বলে গেছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, জীবনের শেষ সময়টা তো কিন্তু নবী নামাজের কথাই বলছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নম্বর কোন নামাজ না পড়া। আমার যুবক ভাইরা, তাই জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ নামাজ না পড়া, নামাজ না পড়া। আজকের এই মাহফিল থেকে যদি আমরা নিয়ত করি যে আজকের থেকে আমরা 1 নম্বরটা আমরা মেনে চলবো, নামাজ বাদ দিব না, তাহলে কি আর জাহান্নামে যাবেন? 1 নম্বর কারণে কি আর জাহান্নামে যাওয়া সম্ভব? নামাজ পড়লে তো আপনি 1 নম্বর কারণে আর যেতে হচ্ছে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা কয় নম্বর? এবার আসুন 2 নম্বর। 2 নম্বর হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এটা কয় নম্বর? ওই যে 1 নম্বর ফাটি যাইতে জায়গা দেখছেন নি, যারা নামাজের কথা বলার পর উঠছে এরা এই রোগে আক্রান্ত, এই রোগে আক্রান্ত। ওয়াজ করার পরে এরা উঠতো কা, লক্ষণ খারাপ, ঠিক না? ঠিক। এখন যারা উঠে ছায়া বুঝবেন এরা এই রোগে আক্রান্ত। আর চুপচাপ বসে থাকলে কেউ কাউরে চিনল না, বাস আন্দার গুন্দার আপনি চলে গেলেন বাড়িতে। কিন্তু আপনি উঠলে তো চিহ্নিত হয়ে গেলেন যে আপনি এই রোগে আক্রান্ত। হ্যাঁ, উঠন যেত না, নামাজের কথা কর পরে 5-6 জন উঠে গেছে। এরার ভিতরে 12টা বাজে আছে যে সর্বনাশ, আমি তো এই রোগে আক্রান্ত। কোন রকম তাড়াতাড়ি যায়, হুজুর এমন এক জায়গা ধরছে যে আমার আর বাঁচার সুযোগ নাই। ঠিক না? ঠিক। আসলে 1 নম্বর তো চলে গেছে, এখন আর লইরেন না। 2 নম্বরটা আরো কঠিন হইতেছে সামনে। 2 নম্বর হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর হলো জাহান্নামীরা বলতেছে যে আমরা জাহান্নামে আসার 2 নম্বর কারণটা হলো দুনিয়াতে আমরা এতিম মিসকিনের মাল মাইরা খাইছি। এতিম মিসকিনের মাল মাইরা খাইছি। গরিব অসহায়দেরকে খাবার দিতাম না। আমরা নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়ে বসে রয়েছি, পাশের বাড়ির মানুষ খাইলো কি খাইলো না খবরও নিছি না। এই জন্য জাহান্নামে আসছি, এটা 2 নম্বর কারণ। প্রশ্ন হইল এই রোগে আক্রান্ত এখানে আছে না নাই? রোগে আক্রান্ত আছে। ওখান উঠলেই বুঝে নেবেন যে হ্যাঁ মিসকিনের মাল মেরে খাইছে। ঠিক না? কেউ যদি ওখানে উঠে তো বুঝবেন হ্যাঁ মিসকিনের মাল খাইয়ে লিছে। সবাই ছায়া থাকবেন, লক্ষণ বালা না। এতিম মিসকিনের মাল যদি কেউ মাইরা খায়, জাহান্নামে যাওয়ার এটা 2 নম্বর কারণ। আমাদের দেশে বহু মানুষ আছে মক্কায় গিয়া নাম পালাইছে হাজি, দেশ আইসা আগের মতো ফাজি। ঠিক না বেঠি? বছরে কয়েকবার উমরা মানে পাশের বাড়ির মানুষটা না খাইয়া মরে। হাজি সাহেব একদিন খবরও নেয় না। এরকম হাজি আছে না নাই? আরে নামের আগে দিয়া যদি হাজি লাগানো না হয়, মেজাজটা গরম করে ফালায়। লক্ষণ ভালো না। হজ করছে এটা লোক দেখানোর জন্য। এমন বহু হাজি যখন আল্লাহর সামনে গিয়া দাঁড়াইব, মালিক বলবে বান্দারে
হজ তো আমার জন্য করস নাই, হজ করছিলি তোরে হাজি লাগানোর জন্য। মানুষ তোরে হাজি হাজি বইলা ডাক দিস। দুনিয়ার মানুষের কাছে যা পাওয়ার তুই পাইলি, আমার কাছে তোর পাওয়ার কিছু নাই। আর আমি আল্লাহ তোরে ধন সম্পদ দিলাম, কোটি কোটি টাকার মালিক বানায়া দিলাম। এত টাকার মালিক হওয়ার পরেও পাশের বাড়ির মানুষটা খাইলো কি খাইলো না, এই খবরটা তোমার লওয়া দরকার। কেন? কারণ আমি আল্লাহ যে তোমার ধনী বানাইলাম, তোমার টাকা দিলাম, পয়সা দিলাম, সম্মান দিলাম, মর্যাদা দিলাম, তুমি পাশের বাড়ির মানুষ খাইলো কি খাইলো না এটা দেখা তোমার দায়িত্ব। যদি কিয়ামতের কঠিন ময়দানে গরিব মানুষ আপনার আল্লাহর আদালতে আপনার নামে নালিশ করে, আল্লাহ আমি না খাইয়া ঘুমাইলাম, তার বাড়ির কুরমা পোলাওয়ের গন্ধে আমার রাতের বেলা ঘুম হয় না, আমি না খাইয়া পড়ে আছি, পাশের বাড়ির মানুষটা কুরমা পোলাও রান্না করে ঘরে খায়, তার বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ করে, আমার বাচ্চা গুলি না খাইয়া ঘরে ঘুমায়, আল্লাহর কাছে যদি বিচার দিয়া দেয় ধনী ব্যক্তি আটকা পড়ে যাবে। আমার যুবক ভাইরা, তাই আপনাদের কাছে আমার একটা নসিহত হলো, এই যে 2 নাম্বার কারণ ওয়ালাম কোনো তুইমুল মিসকিন, এটা তো একটা খাবার দেয় না, আর একটা হলো মিসকিনের মাল মাইরে খেয়ে যায়। এটা তো দেয় না, একটা মাইরে খেয়ে যায়, এরকম আছে না? আর মিসকিনের মাল বেশি মাইরা খায়, চেয়ারম্যান মেম্বার একটু বেশি খায়, এমপি মন্ত্রী আর একটু বেশি খায়। এখন এটা আপনাদের এলাকার কথা বলতেছি না, আবার মাইন্ড করেন না যে হুজুর আমরার এলাকাতে কইছে, আমার এলাকা কইছে, আর কোনো অসুবিধা আছে? এখন বেশিরভাগই কাজটা করে সব চেয়ারম্যান নয়, বুজুর্গ চেয়ারম্যান আল্লাহ দুনিয়াতে রাখছে, কিন্তু খারাপও আছে। এমন ভাবে তারা খায় যে বিধবা ভাতা পর্যন্ত মাইরা খায় লাগে, হ্যাঁ, গম চাল এগুলা মাইরা খায়। গেল আমরার এলাকা দিয়ে লেফটিনও খাইলিছে, ওই যে সরকারি বাথরুম আছে না, ওই যে লেফটিন, যে কি করেন আপনারা, বাথরুম তো আমরাও কই, আর যেগুলার টিন দিয়া বানায় স্যানিটারি দিয়া সরকারি যেটা দেয় কি, এটা লেফটিন হয় আমরা এলাকাতে। আপনারা কি কম স্যানিটারি লেফটিন, এগুলা সরকারি ভাবে আসে গরিব গুড়ারে দেওয়ার জন্য। 10টা আইছে আমরা এলাকায় এক জায়গায় মনে করেন, এর মধ্যে 6টা দিছে, 4টা মাইরে লিছে, 4টা মাইরে খাইলিছে। এরপরে শেষে চিন্তা করলাম যে লেফটিন আমরা দেশে খায়, কতটা নির্লজ্জ বেহায় হইলে লেফটিন পর্যন্ত ছাড়ে না, এটাও খায় না, ঠিক না বেশি বলুন? এটা হলো গরিবের হক, এটা যদি আপনি মাইরা খান জাহান্নামে যাইবেন। এটা কারণ কয় নাম্বার? 2 নাম্বার। খাইছেন তো সরকারি মাল মনে কইরা, কিন্তু এটা এতিমের হক আছিল, আপনি মাইরা খাইলিছেন। আমি একবার আমাদের এলাকায় এক দোকানে আমি বসা, দোকান বুঝেননি, ওই যে টঙের দোকান, ফান টান বিক্রি করে, আমি বসে রয়েছি। আমি গেলে আমার একটা চেয়ার দেয়, বসি, কত তার সাথে কথাবার্তা বলি। এটা অনেক আগে, তখন আমি, এখন তার দোকান টাকানে আমি বসি না, তো এটাই আগে বসতাম। তো আমি একদিন দোকানে বসে দেখি ইউনিয়নের সামনে ওই যেটা কি কয় আপনারা চিনবেন, চকিদার চিনেননি? হ্যাঁ, চকিদার একটা পোশাক পরা থাকে। এই লোককে 4-5 জন মহিলায় ধরছে, মহিলায় ধরে আমাদের একবার টান মারে, আমাদের একবার টান মারে, কিন্তু কি যে কয় এটা শোনা যায় না, দূরে তো, কিন্তু দেখা যায়, দৃশ্য দেখতেছি, কিন্তু কথা শোনা যায় না। তো মহিলা একবার টান দেয়, ওই দিকে একবার টান দেয়, অনেকক্ষণ সময় এদের মধ্যে তর্কাতর্কি হয়েছে, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, বুঝেছি, তাহলে ঘটনাটা কি? তা একটা পুরুষ মানুষের মহিলারা এইভাবে টানতেছে। আধা ঘন্টা পরে এই চকিদার আইছে এই দোকানে বিড়ি খান্ত, যেটা কিতা কইন আপনারা, এটা টানতে আইছে দোকানও, আয়া কইছে আমাদের 2টা বিড়ি দে। এর মধ্যে আমি দোকানের ভিতর দিয়ে ডাক দিলাম, চকিদার সব কি ঘটনা? তখন তো হেদিকে হয় সব হুজুর দিকে না বসা। আমি বললাম ঘটনা কিতা? কি ঘটনা হুজুর? মহিলাদের সাইড দেন, আমার একবার এদিকে টানে, একবার দিকে টানে, এটার ঘটনাটা কিতা? এ বেচারা এমন শরম পাইছে এখন, যে এতক্ষণ বইয়া বইয়া বুঝছি হুজুর এই কাজগুলা দেখছে, এখন বেচারা শরমে, হুজুর এটা আপনি বুঝতেন না, এটা সামান্য বিষয়। আমি সামান্য না, 15 মিনিট পর্যন্ত 2 মহিলা এদিকে টানছে, 2 মহিলা আপনার এদিকে টানছে, ঘটনাটা কিতা সত্য করে? এখন বেচারা এত করছে মহামুসিবত। হয় হুজুর এটা আপনি বুঝতেন না, এটা ঝামেলা হুজুর, আমার কোনো দোষ নাই। এতে আপনার দোষ না থাকলে মহিলাগুলি আপনার সাথে লাগলো কেন? হয় হুজুর সমস্যাটা গড়াইছে চেয়ারম্যান সাহেব। কিভাবে? লেফট নিয়েছে 10টা, এখন 6টা দিছেনি, নাম তো নিছে 10 জনের,
লেফটিন দিছে 6 জন রে, বাকি 4 জনের লেফটিন দেয় নাই। এই মহিলাগুলি আইসা আমরা নাম নিছে, হেরা লেফটিন পাইছে, আমরা পাইলাম না কেন? রাখছিনি দরবার। এই জন্য চেয়ারম্যান তো চেয়ারে বসা নাই, বেচারা কই জানে চলে গেছে, ধরছে চৌকিদার রে। চৌকিদারে বারবার হয় আমি ব্যাপারে কিচ্ছু জানি না, আমরা নাম নিলি তো আমার লেফটিন কো। আমি তো সর্বনাশ, এই ঘটনা নি করছ কা, তাহলে এই লেফটিন লই আপনার সাথে দ্বন্দ্ব শুরু হয়েছে বলে। তখন আমি চিন্তা করলাম সর্বনাশ, ঠিক সারাটা বাংলাদেশ আমি প্রচার করে দিব। আমি এই ঘটনাকে আমি আর বাদ দিব কোনো মাহফিল, সব জায়গা তখন কইয়া দিতেছি যে আমি যে জায়গাতে কই দিচ্ছে লেফটিন মেরে খাই দিছে। কথা কি বুঝতেছেন? তো আমাদের দেশের লেফটিন মাইরা খাওয়াই না লোক আসেনি। হায় আল্লাহ, বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণ? 2 নম্বর কারণ, ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। আল্লাহ কয় এটা 2 নম্বর কারণ। এখন আপনারা মিলান, প্রথম আর 2 খার মধ্যে আছে, এটি কিন্তু কোন যেত না, আপনি নিজে নিজে মিলাইবেন ভিতরে ভিতরে, কিন্তু এটা যদি কারণ তাহলে বুঝতে মানুষ মিসকিলে মাল মারা খেয়ে নিয়েছেন। ঠিক আছে, উড়ন যেত না, মনে মনে মিলান যে আমরা এই 2 রোগে আক্রান্ত আছি কিনা। যদি আমিও থাকি, জাহান্নামে যাওয়ার এটা 2 নম্বর কারণ। ঠিক না? ঠিক। এখন আসেন 3 নম্বরটা বলি। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। 3 নম্বর যে কারণটা, এই রোগে আক্রান্ত বেশিরভাগ মহিলারা, এই রোগে আক্রান্ত বেশিরভাগ বৃদ্ধ লোকেরা। এখন যে 3টা কারণ কমো, 3 নম্বরটা দেখেন তো মিলে কার কার। 3 নম্বর কারণ হলো জাহান্নামীরা বলতেছে আমরা জাহান্নামে আসার যে 3 নম্বরটা কারণ, এই কারণের মূল গঠন হইলো আমরা বেহুদা অনর্থক কথা বলতাম। কি কথা? অনর্থক কথা, বেহুদা কথা, নিজের কথা বাদ দিয়া মানুষ নিয়ে বেশি চিন্তা করতাম, মানুষ নিয়ে চর্চা করতাম। এরকম লোক আপনাদের এলাকায় আসেনি? এটা কয় নম্বর কারণ? 3 নম্বর। এটা কিরকম দেখবেন, অনর্থক কথা বলা, এটা কিন্তু জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। অথচ এটাকে আমরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ অনেকে মনেই করছি না কোনোদিন। আজকে অনেকে প্রথম শুনছে, এরকম হইতে পারে, কিন্তু কথাটা কিন্তু আমার ব্যক্তিগত বলছি না, কোরআন দিয়ে বলছি। তাহলে আপনি বিশ্বাস করবেন না, হলে আপনি ইমান চলে যাবে। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক বেহুদা কথা বলে এরা জাহান্নামে যাবে, এটা 3 নম্বর কারণ। আজকের থেকে অনর্থক কথাও বলতে পারবেন না। অনর্থক কথা বলা এটা অপরাধ, এটা জাহান্নামে যাওয়ার মতো অপরাধ, জঘন্যতম অপরাধ। চিন্তা করছেন বিষয়টা? এই জন্য অনর্থক কথা বলা যাবে না। 10 জন 12 জন মহিলা যদি এক জায়গায় বসে, এই জায়গাতে অনর্থক কথা কম চলে না বেশি চলে? করতেই থাকে। দেখবেন আমার এলাকার মহিলারা ভদ্র, আমার এলাকার কথা কইতে যার কোনো সমস্যা আছে, সব দুষ্ট আমার গ্রামও দিয়া দিচ্ছি, আপনার গ্রামটারে ভালো রাখছি। কিন্তু এই মহিলারাও দেখবেন অনর্থক কথা বলে। এরা সবচেয়ে বেশি অনর্থক কথা বলে স্বামীর সাথে, এরা অনর্থক কথা বেশি বলে ঘরের ভিতরে। বেহুদা কথা বলবো, কইব যে না, অনর্থক কথা শান্তি পায় না, সে বিয়ার পর থেকে কোনোদিন শান্তি পেয়েছে না। এটা হলো তাদের একটা অনর্থক কথার প্রথম কথা। ঠিক না বেটি? এমন কোন মহিলা আছে পৃথিবীতে স্বামীর ঘর থেকে বলছে যে আমি তোমার ঘরে শান্তিতে আছি? আল্লাহর ওলির ঘরে যে বউ আছে হে বেডিও কয় আমি শান্তিতে নাই। ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রীর বউ কয় আমি শান্তিতে নাই, রিস্কাওয়ালার বউ হয় আমি শান্তিতে নাই। শান্তিটা গেল কোথায়? এগুলো হলো অনর্থক কথা। ঠিক না বেঠিক? জাহান্নামে যাবে 6 নম্বর কারণ। আর এখন আসেন মুরব্বীরা কেমনে কথাটা কয়। মুরব্বীরা বেহুদা কথা কিভাবে বলে একটু মনোযোগ দিয়ে শুনেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি সাদা, খুব নামাজ পড়ে, কিন্তু কথা অনর্থক কয়। কিভাবে? আসরের পরে নামাজ পড়ছে মসজিদে, তসবি তার হাতে আছে, মসজিদে বাইরে সুবহানাল্লাহ 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 পড়তেছে, সুবহানাল্লাহ বাদ নাই,
পাশে যদি দোকান থাকে বিকালবেলা দেখবেন এখানে গিয়ে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা রং সাথে চিনি ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, টিভিটা ছেড়ে দিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের খবর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারেক জিয়া থাকতে পারবো নি দেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সম্পত্তি আল্লাহ চিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেশের পরিস্থিতি ভালো না সুবহানাল্লাহ, দেশ ভালো করে চলতেছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমরা কেমনে চলুম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেচা কিনা তোর দোকানে হয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আগের মতো বেচা কিনা মনে হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সব কইয়া লাস্টে কয় 100। ওই তসবির মাথাতে একটা এইভাবে খারাপ হয় দেখছেন না, এটা দিয়ে একটা সুমা দেয়, মানে এতক্ষণ যা হয়েছে 100 হয়ে গেছে। কিন্তু এখন চিন্তা করেন আপনি সুবহানাল্লাহর মাঝখান দিয়ে কত কিছু ঢুকাইছে, দোকান ঢুকাইছে, সরকার ঢুকাইছে, তেল ঢুকাইছে, ফার্ম ঢুকাইছে, সব ঢুকাইয়া 100 সুমা দালাইছে। তো মাঝখানে যা বললেন এগুলা কি কথা? অনর্থক কথা, বেহুদা কথা, জাহান্নামে যাইবার কয় নাম্বার কারণ? এরকম অপরাধী আপনাদের গ্রামে আসেনি? আমি আমার নিজের মসজিদেরও মুসল্লি হয়েছি। আমি তো এখন তো আর 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের সম্ভব না। আমি এক সময় পড়ালেখার ফাঁকে ফাঁকে তো ইমামতি করতাম কুমিল্লাতে। তো আমার মসজিদের সামনেই ছিল দোকান, কি সময় আমি ছাত্র মানুষ, এই 5 ওয়াক্ত নামাজ পড়তো, মুসল্লি তসবিহ এত থাকতো, কিন্তু প্রতিদিন আসরের নামাজটা করে টিভিটার মাঝে ছায়া থাকতো। টিভিটার মাঝে যা সুবহানাল্লাহ ঠিক হতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চ্যানেল পাল্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওটা বাড়ান আরেকটা পাল্টা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হতো, চ্যানেলও পাল্টাইতো। এমন অবস্থা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ একেবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর বান্দা 2 কাপ চা খাইতো বইয়ে বিয়া। আবার এটা একটা সিস্টেম আছে, চা না খাইলে টিভি বন্ধ করে নিত। ইতা দোকান আছে না আপনাদের এলাকায়? এগুলা দোকানে বিস্কিট না খাইলে তোমার টিভি বন্ধ করে লাগে। তো খাই আবার খাইতেছে 2টা 1টা বিস্কুট ললে, আবার কতক্ষণ খাইতে আবার টিভি ছাড়ে। টিভি চলতেছে, বিস্কুট খাওয়ার পরে এই অনর্থক কথা চলতেছে, সুবহানাল্লাহ পড়তেছে মুরব্বী। এরপরে মাগরিবের আজানটা দিলে পকেটে বইরা তসবিহটা আয়া উজু করে আবার নামাজও। বলুন তো দেখি, এই যে সারাদিন বই অনর্থক কথা কইল, জাহান্নামে যাবে, এটা কয় নম্বর কারণ? এই অপরাধী কি খালি আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় নাই? এই কথাগুলি বলতেছি আমি না জাহান্নামী? জাহান্নামীরা কেন জাহান্নামে গেছে, তার কারণ কি, কোন কারণে এগুলো কিন্তু বলতেছে জাহান্নামী, যে আমরা এই 4টা কারণে জাহান্নামে আসছি। এর মধ্যে 3 নাম্বার কারণ পর্যন্ত আপনাদের কাছে বলে ফেলাইছি। 3 নাম্বার কারণ কি? বেহুদা কথা বলা। তাহলে এই পর্যন্ত 3টা কারণ বলছি, দেখেন তো মনে মনে চিন্তা করে 3 কারণের মধ্যে কোন কারণ আমাদের মধ্যে আছে। খানার তো মনে মনে সবই জানা, ঠিক না ঠিক? 1 নাম্বার কারণ আমি দুনিয়ায় থাকতে নামাজ পড়তাম না, একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, কিন্তু দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে আসা 1 নাম্বার কারণ হলো আমি নামাজ পড়তাম না। আমার যুবক ভাইরা, এটা কিন্তু জাহান্নামীদের 1 নাম্বার বক্তব্য। আমরা জাহান্নামে আসছি রে, 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমি প্রথমেই বলছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ নিবে, এটা হবে নামাজের হিসাব। জোরে কোন ঠিক না বেঠে? আমার যুবক ভাইরা, একটু দিলের কান লাগায় শুনেন। এতক্ষণ পর্যন্ত যা শুনলেন, প্রত্যেকের মনে মনে আমাদের জানা আছে রে, আমরা কোন রোগে আক্রান্ত। নামাজ পড়ি না, হক মাইরা খায়, এমনকি ভাই মারা গেছে, বাতিজা গলিয়ে তিন। এই অবস্থায় আমরা কিন্তু ভাইয়ের সাথেও ভাইয়ের সম্পদগুলা নিজের নামে লেখায় নেওয়া হয়, বাতিজাদের উপর জুলুম করা হয়। এমন অসংখ্য লোক সমাজে বাস করে, কিন্তু নামের আগে দিয়া তাদের আবার হাজিও লাগাইতে থাকে। এরকম অপরাধীর সমাজে অভাব নাই। আল্লাহর নবী বলেন, সাবধান, জাহান্নামে যাওয়ার এটা 2 নাম্বার কারণ। 3 নাম্বার হলো যারা বেহুদা কথা বলে, অনর্থক কথা বলে, এটাও জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। একে একে আমরা যে 3টা কারণ শুনছি, আমরা মনে মনে মিলান। 3টা কারণের মধ্যে যদি একটা কারণও আমার আর আপনার মধ্যে থাকে, কসম খোদার, আমি বক্তাও জাহান্নামী, শ্রোতাও জাহান্নামী। তাই 3টা কারণ পর্যন্ত বললাম, একটা একটু পরে বলবো। 3 নাম্বার পর্যন্ত একটু চিন্তা ভাবনা করে দেখেন, আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে কিনা, মহিলাদের মধ্যে আছে কিনা, পুরুষের মধ্যে আছে কিনা। কসম খোদার, একটা কারণও যদি আমার আপনার মধ্যে থাকে, জাহান্নাম থেকে বাঁচানোর কোনো শক্তি আছে?
কথা হয় না। জান্নাতীরা বলে, এ জাহান্নামীরা শোন, আমার সঙ্গে চলতি, আমার সাথে ঘুরতি, আমার সঙ্গে কথা বলতি, কেন রে এমনটা হয়ে গেল? একটাই অপরাধ বন্ধু, দুনিয়ায় তুমি যা যা করছো আমি তা তা করি নাই, আজকে আমি জাহান্নামের আগুনে জ্বলি। 3 নাম্বারটা গেল, এবার আসুন 4 নাম্বার। 4 নাম্বারটা হলো কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো দুনিয়াতে যারা আমরা বসবাস করতেছি, ওয়াজ মাহফিলে আসছি, কোরআনের কথাগুলি শুনতেছি, অনেক মানুষ কোরআন থেকে ওয়াজ করার পরেও অনেক মানুষ কয় এগুলা হুজুররা বলে, এটা হুজুরদের কাজ। সব কথা কি আর সত্য হয় নাকি? মূল কথা কোন, কোরআনের উপরে যাদের বিশ্বাস নাই, কোরআনের কথা যারা মানে না, বুঝে না, শুনে না, এমন কি পরকালের উপর বিশ্বাস করে না, এই যে কবরের পাশে দাঁড়াইয়া বৈশা আমরা কথাগুলি শুনতেছি, বলুন তো দেখি এই কবরের মধ্যে পাশে দাঁড়াইয়া যারা আমরা শুনতেছি, এই কবরে বহু মানুষ জান্নাতের বাগানে ঘোরাফেরা করতেছে, বহু মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে, এতটুক বিশ্বাস করি, এটার নাম হলো ঈমান। ঠিক না বেঠিক? আবার অনেক মানুষ বলবে, হুজুর কত কবরের পাশ দিয়া গেলাম, কত ভাঙ্গা কবর দেখলাম, কোন কবরে কোন ফুলের বাগান দেখলাম না, কোন কবরে জাহান্নামের আগুন দেখলাম না। কিন্তু আপনারা ওয়াজ করেন কবরে কারো ফুলের বাগান, কারো জাহান্নামের আকড়া। আমি শুধু তাদেরকে বলতে চাই, বলুন তো দেখি, ঘুমন্ত মানুষ যা দেখে, জাগ্রত মানুষ কি তা দেখতে পায়? কথা হয় না? একটা ঘুমন্ত মানুষ স্বপ্নে দেখে আমেরিকা চলে গেছে, সেখানে গিয়ে লাল চামড়া লয়া ডান্স লো পাগলো ডান্স করতেছে, এই জিনিসটা স্বপ্নে দেখতেছে। পাশে আর একটা বন্ধু বৈশা রয়েছে, হে কি দেখতেছে? এখানে ঘুম তুইটা যদি হয়, দোস্ত আমি আজকে স্বপ্নে গেছিলাম গে আমেরিকা, এখানে গিয়ে একটা মেয়ের সাথে সম্পর্ক ঘোরাফেরা করতেছিলাম, এই মুহূর্তে ঘুম ভাঙায় দিলি, তখন যদি একটা তাপ্পর দেওয়া হয়, বেটা তোর পাশে বসা, আমি আমেরিকাও দেখলাম না, মাইও দেখলাম না, আনন্দ ফুর্তিও দেখলাম না, ভাই দামে আলাপ করস, দেখি গ্রহণযোগ্য? কারণ আমি তো ঘুমে ছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, তুমি জাগ্রত তাইকা তা দেখতে পাও না। কারণ ঘুমের মানুষ যা দেখে, জাগ্রত মানুষ তা দেখতে পায় না। ঠিক তেমনি ভাবে মৃত মানুষের সঙ্গে যা কবরে হচ্ছে তা আমরা দেখি না, কারণ তারা মৃত মানুষ, তাদের সঙ্গে কবরে কি হচ্ছে জীবন্ত মানুষ কোনোদিন দেখতে পায় না। আপনি দেখতে চাইলে মরণ লাগবো, মানে মরে যান গা, তেমনি দেখতে পারবেন। ঠিক না বেটি? জীবন্ত মানুষ তো মৃত মানুষের অবস্থা দেখতে পান। কিন্তু যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, সেদিন বুঝবেন এই পৃথিবী এটা একটা পরীক্ষার হল ছিল, এখানে আর ছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। এই পৃথিবী বাহাদুরির জায়গা নয়, সময়টা কিন্তু আমাদের একেবারে অল্প। ঠিক না বেঠি? আল্লাহ বলেন ওয়াল্লাহ, সময়ের কসম, অল্প সময় দিয়া পাঠাইছি, এই সময়ের ভিতরে যদি তুমি পরীক্ষায় পাস না করতে পারো, এই পৃথিবী থেকে যেদিন চলে যাব, পরকালের জীবনটা বড় ভয়ঙ্কর, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। এমন কি মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা তার সন্তানের পরিচয় দেয় না গো, বাবা তার সন্তানের পরিচয় দেয় না। কেন দেয় না? দুনিয়া আর পরকাল ভিন্ন ভিন্ন। এই দুনিয়ায় বিপদে পড়লে বহু মানুষ আপনাকে বাঁচানোর জন্য দাঁড়ায় থাকে, পরকালে কেউ কারো হবে না। অনন্তকাল শুরু আছে, যার কোনো শেষ নাই। তাই সাবধান, এই পৃথিবীর মায়ায় পড়ে চিরস্থায়ী পরকাল যেন আমরা না হারায়া ফেলি। আজকের বাহাদুরি কালকে থাকবে, কথা হয় না? এই যে কবরস্থান অথবা এর সিগা বড় কোনো গুরুস্থান থাকলে দেখবেন, এই গুরুস্থানে এমনও ব্যক্তি শুয়ে আছে যাদের কথা এই এলাকার মানুষ এক সময় কাঁপত। ঠিক না বেটি? যাদের দাফনে এলাকা লড়ত, আজকে তাদের কবরের সামনে কেউ আসে না, তাদের কাছে কেউ দাঁড়ায় না, তাদের সঙ্গে কেউ কথাও বলে না, কেউ তাদের কবরে এসে একদিন সাক্ষাৎও করে না। এই জন্য ভাই, এর থেকে নিরুপায় কেউ নাই, মৃত মানুষ সবচেয়ে নিরুপায়। এই জন্য কবি বলেন, আমি একটা মানুষ ছিলাম,
আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ঠিক না বেঠিক? নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। আমার যুবক ভাইরা, মানুষটা যখন মারা যায় রে, তাকায়া দেখবেন ওই মানুষটার আর বেশি করে রাখতে চায় না। ঠিক না বেটি? স্ত্রী যারে লইয়া এক বিছানায় ঘুমাইলেন, সুখে শান্তিতে বসবাস করলেন, আপনি মারা যান, আজকে মারা যান, ওই স্ত্রী, প্রিয়তমা স্ত্রী আপনাকে নিয়ে আর এই বেডরুমে ঘুমাইবে না, সে আপনাকে বেডরুমে রাখতে চাইবে না, বলবে তাড়াতাড়ি লাশটাকে গোসল করাও। লাশ বলে ডাকবে, সন্তান বাবা বলে আর ডাক দিবে না, স্ত্রী আর স্বামী বলে ডাক দিবে না, নিজের ভাই আর ভাই বলে ডাক দিবে না। তখন সবাই আপনার একটা নাম বলে ডাক দিবে, সেটা হলো লাশ। ঠিক না বেটি? এই জন্য কবি বলেন, নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল, মৃত্যু ছিল তাই সমাজে আমার অনেক দাম ছিল। আমি একটা মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘাম ছিল। ঠিক না বেঠি? নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। ঠিক না বেটি? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। ঠিক না বেঠি? গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি, অহংকার বাহাদুরির সাথে চলেছি। নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। নাম ধরে কেউ বলছে না আজ, বলছে মরা লাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। দাফন হবে জলদি কখন, নইলে সর্বনাশ। ঠিক না বেঠি? আমার যুবক বালক, দিলের কান লাগায় শুনে, একটু দিলের কান লাগায় শুনেন। যেই ঘরের মধ্যে সন্তান লইয়া ঘুমাইলেন, যেই ঘরের মধ্যে স্ত্রী লইয়া ঘুমাইলেন, একবার যদি আপনার প্রাণ পাখিটা বার হয়ে যায়, আপনাকে যদি মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, রুহটা যেদিন বাহির হয়ে যাবে, কসম খোদার আর স্ত্রী আপনাকে স্বামী বলে ডাক দেয় না। একেবারে প্রত্যেকটা মানুষ সেদিন আপনাকে লাশ বলে ডাকতে থাকে। ঠিক না বেঠি? আপনার সন্তান তখন আপনাকে বলবে, আমার আব্বাকে গোসল করা, এমন ভাবে বলে না, বলে লাশটাকে গোসল করাও, লাশটারে দাফন করো, লাশটারে কবরে নিয়ে যাও, লাশটাকে কবর থেকে নামাও, মাটিতে দাফন করো। এত নিষ্ঠুর! এই পৃথিবীর থাকতে আপনার নাম চিরতরে মুছে গেল রে। যেদিন আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, আপনার ঘরের জায়গায় রয়ে গেল। আপনি মনে করলেন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমার ঘর চলবে না, আমার সন্তান কেমনে চলবে, আমার আত্মীয় স্বজন কেমনে চলবে, আমার প্রতিষ্ঠান কেমনে চলবে, আমার ব্যবসা বাণিজ্য কেমনে চলবে। খোদার কসম, কোন মানুষ মারা গেলে বলুন তো দেখি, তার জন্য কি কোনো কিছু
থেমে থাকে। থেমে থাকে না, থেমে থাকে না। আপনি চলে যাওয়ার পরে 3 দিনের ভিতরে প্রত্যেকের অন্তর থেকে আপনার মায়া দয়া সব আল্লাহ দূর করে দিবে। কথা কি বুঝতেছেন? যেই সন্তানের জন্য আপনি পাগল পাগল হইয়া জীবন দিয়ে কষ্ট করে এত সম্পদ আপনি অর্জন করলেন, এই সন্তানও 3 দিন পরে আপনার কথা স্মরণ করে না, আপনার স্ত্রী আপনাকে 3 দিন পরে স্মরণ করে না, আত্মীয় স্বজন 3 দিন পরে আর আপনার জন্য কেউ কান্দে না। অথচ আপনি মনে করছেন এই ঘর আমাকে ছাড়া চলবে না, এই প্রতিষ্ঠান আমাকে ছাড়া চলবে না, এলাকা আমার ছাড়া চলবে না। কসম খোদার, পৃথিবী কারো জন্য থেমে থাকে না, পৃথিবী তার আগের গতিতে চলতে থাকে। শুধু আপনার জন্য পৃথিবী থাইমা থাকবে, এটা বোকামি। তাই আসুন, আমাদের মূল পুঁজি হলো 2টা জিনিস। প্রথমেই বলছিলাম ইন্নাল্লাযীনা আমানু, 2 নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো বান্দারে তুই যদি ইমানদার হস, 2 নাম্বার হলো বান্দা যদি নেক আমল করস। 2টা গুণে গুণান্বিত হইয়া যদি কবরের মধ্যে ঢুকতে পারস, আমি আল্লাহ ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি বান্দার লোকে ওয়াদা করছি, 2 গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসতে পারস, ওয়াদা দিলাম আমি সবচেয়ে ভিআইপি জান্নাত, জান্নাতুল ফিরদাউসটা বান্দা বান্দির নামে আমি লিখে দিব। শুধু লিখে দিব তাই নয়, ওয়াদা দিলাম রে আমি আল্লাহ জান্নাতের ভিতরে বালাখানার মধ্যে আমি মেহমানদারি করাবো। চিৎকার দিয়া কোন সুবহান। কয়টা গুণে গুণান্বিত? 2 গুণে গুণান্বিত হইলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করবে। আর 4টা কারণ, যেই কারণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় যারা নামাজ পড়তো না আজকের থেকে নামাজ কারা কারা ছাড়বেন? ছেড়ে দিও মুরব্বি, আজকের থেকে কারা কারা নামাজ ছাড়বেন না? রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তুলেন। 1 নম্বরে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকের থেকে নামাজ ছাড়বো না। 2 নাম্বার হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আজকের থেকে কোনো অসহায় গরিব দুঃখীর মাল মেরে খাবো না, অসহায় গরিবদের মাল মারবো না, গরিবদেরকে খাবার দিব, অসহায়দের পাশে দাঁড়াবো। এই কাজটা যদি করতে পারি 2 নম্বরে জাহান্নামে যেতে হবে না। 3 নাম্বার ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন, যারা বেহুদা অনর্থক কথা বলে, অনর্থক কথা বলে জাহান্নামে যাওয়ার, এটা 3 নাম্বার কারণ। আজকের থেকে বেহুদা কথা বলবো না, যখন অনর্থক থাকবো অনর্থক কথা বলবো না, যখন অবসর থাকবো দুরূদ শরীফ পড়তে পারেন, সূরা ইখলাস পড়তে পারেন, আল্লাহর জিকির করেন, দুনিয়া আখিরাতের সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। বেহুদা কথা বলা যাবে না। 3 নাম্বার 4 নাম্বার হলো পরকালের উপরে আমাদের ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে। এই দুনিয়া চিরস্থায়ী নয় গো, এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী আর একটা জগৎ আছে না? না, কারা কারা বিশ্বাস করেন 2টা হাত তুল্লা দেখায়া দেই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছি ইনশাআল্লাহ? এই প্রত্যেকটা কথার মধ্যে আমরা বিশেষ করে 4টা কারণ আজকে এই মাহফিল থেকে জানলাম, যে 4 কারণে মানুষ জাহান্নামে যাবে। আজকের থেকে সেই 4টা কাজ আমরা বর্জন করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি 4টা কারণের মধ্যে একটা কারণে কেউ পালন করে আজকে মাহফিল থেকে, তাহলে মাহফিল যারা করাইছে তারাও সাকসেস, যিনি বয়ান করছে তিনিও সাকসেস, যিনি শুনছেন তিনিও সাকসেস। আল্লাহ সবাইকে কামিয়াবি দান করুক, সকলে বলে আমিন। বিশেষ করে এখানে একটা গুরুস্থান আছে, আমরা মুর্দা গানের জন্য দোয়া করব। এখানে যারাই শাহিত আছে, যেহেতু এটা কবরস্থান এবং মসজিদ মাদ্রাসা অ্যাটাচড, আমরা বিশেষ করে মুর্দা গানের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সমস্ত মুর্দা গানকে এই কবরের আযাব থেকে আল্লাহ হেফাজত করুন। সম্মানিত সুধী, আপনারা প্রচন্ড গরম, এই প্রচন্ড গরমের মধ্যে মৌমাছির মতো বসে আছেন। যা শুনছেন, বলনেওয়ালা যা বলল, শুননেওয়ালা যা শুনলো,
আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন উভয়কে কথাগুলির উপরে আমল করা তৌফিক দান করে। আমিন। ভাইজান শুনেন, সবকিছু আবেগে চলে না। আবেগে কাজ করলে বক্তা ঠিক থাকবে না। এত লম্বা জার্নি করে আসছে, শরীর ক্লান্ত, শরীরে কিছু না। আমি এমনি তো দেখছি না, খুব হালকা পাতলা। এখানে একজনে লেখছেন হুজুর মেহরবানি করে আজান, মেহরবানি করে সঙ্গীত, আবার আমার পাশে বলতেছে কেরাত। তা আমি মানুষ একটা, এতগুলো আবদার করলে অস্তিত্ব থাকবে না। তেলাওয়াত তো শুরুতে করছি, আপনাদের ওই রকম মন মতো যদি সাউন্ড সিস্টেম না হয় তেলাওয়াতটা ওইভাবে হয় না। এটা আর দ্বিতীয়বার টানা আমার দ্বারা সম্ভব না। আজান যেহেতু বলছেন, আজান আমি সর্বমহল থেকে বাদ দিয়ে দিছি। কারণ আজান দিলে পরে 2 ঘন্টা ওয়াজ করলে মানুষ এটা শুনে না, কয় বক্তা তো আইসা আজান দিয়া গেছে, হ্যাঁ, তাহলে সমস্যা হয়। আচ্ছা, সঙ্গীত চর্চায় আমি খুব কম ব্যস্ত থাকি, সঙ্গীত গাই না। এরপরও আপনাদের আবদার রক্ষা করার জন্য আজান যেহেতু চাইছেন, আমি 2টা কলি শোনাইতে পারবো। হ্যাঁ, 2টা কলি শোনাইতে পারবো। 2টা কলি শোনাইতে কতটুকু মেহনত হবে? এতক্ষণ যা ওয়াজ করছি, যত শক্ত শেষ হয়েছে, 2 কলিতে আমার এর চেয়ে বেশি শক্তি লাগবে। কথা কি বুঝতেছে? এরপরও আপনাদের আবদার রক্ষা করবো। এরপর আর কিছু চাইবেন না, মোনাজাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের ওই যে ভাইয়ের নাম জানে কি ভুলে গেছে, যিনি দাওয়াত জানছেন, আব্দুল সবুর ভাই। আব্দুল সবুর ভাইয়ের জন্য আমরা দোয়া করব। বিশেষ করে আল্লাহ অনেকটা সম্পদ দেয়, কিন্তু মন দেয় না, ঠিক না? ঠিক। ওনারে আল্লাহ ধনও দিছে, মনও দিছে। এই যে একটা সুন্দর পরিবেশ করছে, বহু টেকাওয়ালারা টেকা দিয়া ক্লাবে গিয়া নাচানাচি করে, বিভিন্ন জায়গায় গিয়া বোতল টানে, ঠিক না? ঠিক। আল্লাহ ওনারে যাওই দিছে, উনি একটা জান্নাতি পরিবেশ করছে। আমরা ওনার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই কোটা বাড়ান, মানে ঢিলে দিয়ে এই কোটা বাড়ান, এই কোটা বাড়ান। জি, ওনার আম্মা মারা গেছে, এটা বলছে। ওনার আব্বা নানি, ওনার আব্বাই তো। ইনশাআল্লাহ দোয়া হবে। একটু বসেন, 2টা কলি শোনাবো, কিন্তু মোনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, বসেন। ইকো দেন, ইকো দেন, অনেক কষ্ট, টাইম হয়ে গেছে। 2টা কলি শোনাচ্ছি। মাঝখান থেকে, আজানের মাঝখান থেকে শোনাচ্ছি 2-1টা কলি, একটু মনোযোগ দিয়ে শুনি। হাইয়া আলাস সালাহ। একটু বাড়ান, একটু বাড়ান। حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر কষ্ট হয়, অনেক কষ্ট হয়ে যায়। এই সময়টার শ্বাস নিতে কষ্ট হয়ে যায়। আপনাদের আবদার রক্ষার জন্য শোনাইছি। এখন আমরা মোনাজাত দিব, মুর্দা গানের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আযান না দিলাম, তেলাওয়াত তো টাইম না করেন, যেটা এমনি নামাজের সিস্টেমে শোনাই।
হ্যাঁ, নামাজের সিস্টেমে শোনাই, কারণ এটা টাইম না করা সম্ভব না। ও তারাবির নামাজ নয়, আমরা স্বাভাবিক নামাজের মতো তেলাওয়াত করতে পারি যদি কোন প্রতিযোগিতা যান, প্রতিযোগিতা। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী জা'আলা ফিস সামাই বুরুজান ওয়া জা'আলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. যতটুকু শুনাইছি আলহামদুলিল্লাহ। আমরা মুনাজাত করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুন। বিশেষ করে আমরা আয়োজকদের জন্য দোয়া করব, যুবক ভাইদের জন্য দোয়া করব, সবাই দোয়া শরীক হয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. رب العالمين আল্লাহ গভীর রাত হয়ে গেল, নজুলে রহমতের সময়। আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত বাড়াইছে, আল্লাহ নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা হাত বাড়াইছে। আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। আমি গুনাহগার নাগান্দা নাফরমান নালায়েক অযোগ্য আল্লাহ মুসাফির হালতে আপনার দরবারে হাত বাড়াইছে। মেহেরবানি করে গো আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা জীবনের ছোট বড় সব গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল রাস্তার উপরে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন রব্বুল আমিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ অন্ধকার কবরে। আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালতে কবরে গেছে, মেহেরবানি করে গো আব্বা আম্মার কবরের আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। যা এতক্ষণ বললাম, যা শুনলাম, নবীজির জুতার দোলার বরকতে দোয়ারে কবুল করেন আল্লাহ। ভুল ত্রুটি মাফ করে সবের হাদিয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন আল্লাহ। আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানের কবরে সব পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আপনার দরবারে দরখাস্ত, আমরা যারা হাত বাড়াইছি আমাদের জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে আল্লাহ জিন্দেগির সব গুনাহগুলি আপনি মাফ করেন আল্লাহ। বাকি জিন্দেগি যতদিন বাঁচায়া রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনি চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি মেহেরবানি করে, এই মজলিসে অনেকের মা নাই,
আল্লাহ অনেকের বাবা নাই, আল্লাহ যেই মা বাবা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইলো, নিজে একটা ভালো কাপড় পরে নাই আমাদেরকে পরাইলো, আল্লাহ সেই মহব্বতের আব্বা আম্মা অনেকে অন্ধকার কবরে চলে গেছে। জানি না গো আল্লাহ কোন অবস্থায় কোন হালতে কবরে আছে, আমাদের আব্বা আম্মার কবরে আপনি আযাব দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা আব্বা আম্মা যেভাবে আমাদেরকে লালন পালন করছে, আপনি আব্বা আম্মাদেরকে লালন পালন করেন, কুদরতি ভাবে লালন পালন করেন আল্লাহ। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের আব্বা আম্মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। এই মাহফিলটা যারা করাইলো, মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, ওনার আম্মা মারা গেছে, আল্লাহ ওনার আব্বা পাশে বসা আছে। আমার কাছে মাহফিল শুরু হওয়ার আগে দোয়া চাইছে, হুজুর আমার স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দোয়া কইরেন। আল্লাহ ওনার আব্বা এখানে উপস্থিত, ওনার আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। দুনিয়ার সব ভুলটুটি মাফ করে দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মা যাদের দুনিয়ায় নাই, তাদের কবর আযাব বন্ধ করে দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে, হায়াতে আমলে আপনি বরকত বাড়ায়া দেন রব্বুল আলামিন। আপনার দরবারে দরখাস্ত, বিশেষ করে এই মাদ্রাসা, মসজিদ, কবরস্থান যে যেমনে পারছে টাকা পয়সা দিয়ে সুন্দর করে আজকে আমাদের সামনে উপস্থাপন করছে, আল্লাহ মাদ্রাসা মসজিদ কিয়ামত পর্যন্ত কবুল করেন আল্লাহ। যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যে যেমনে পারছে সাহায্য